নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। রাত পোহালে ইন্ডিয়া জোটের বৈঠক, যে আবেগ আর সাড়া জাগানো অনুভূতি নিয়ে বিরোধীদের এই জোটের সূত্রপাত হয়েছিল তা আপাতত ভ্যানিশ। উল্টো দিকে এই জোট উঠে আসায় বিজেপি এবং তাদের শরিক দলকে যতটা বিব্রত বা নার্ভাস দেখাচ্ছিল তাও উধাও। বরং মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর রাজস্থান জয়ের পরে তারা অনেক সুসংহত, অনেক কনফিডেন্ট। তাদের প্রচার মুখ নরেন্দ্র মোদী জানিয়েছেন বিরোধীদের জোট আসলে এক পাঁচমিশেলি ঘোট এবং মানুষ সেই জোটকে প্রত্যাখ্যান করেছে। এটা বলতে তিনি আধ ঘন্টা খরচ করেছেন। কেন? যিনি বিরোধীদের সম্পর্কে দু একটা চুটকি দিয়েই ছেড়ে দেন, খানিক খিল্লি করেই বিকাশ আর উন্নয়নের কথা বলেন, তিনি আধ ঘন্টা ধরে এই ইন্ডিয়া জোট যে 3 রাজ্যের নির্বাচনে না কামেয়াব রাহা সেটা বোঝাতে বসলেন কেন? এমনি এমনি তো নয়। আসছি সে কথায়। আগে বলা যাক এই ইন্ডিয়া জোট হঠাৎ তার গতি হারালো কেন? যতটা সাড়া জাগিয়ে তার উত্থান, আজ সেই সাড়া নেই কেন? প্রথম দায়িত্ব কংগ্রেসের। আজও বিরোধীদের মধ্যে কংগ্রেসই একমাত্র দল যারা ডাবল ডিজিটের ভোট শতাংশ পায়। তাদের কাছে কম বেশি 20% ভোট এখনো আছে, কমিটেড ভোট। অন্য বিরোধী দলের কারোর কাছেই সিঙ্গল ডিজিটের ওপরে ভোট নেই। বিজেপির লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারত তৈরি করা, কারণ তাদের লড়াই কেবল একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, তাদের লড়াই এক দর্শনের বিরুদ্ধে, একটা আইডিয়ার বিরুদ্ধে। যে দর্শন, যে আইডিয়া কেবল দেশের স্বাধীনতা সংগ্রামের জন্যই গড়ে ওঠেনি, সেই স্বাধীনতা সংগ্রামীরা আগামী ভারতবর্ষের যে রূপরেখা তৈরি করেছিলেন, যে আদর্শ আর দর্শন হয়ে উঠেছিল সেই প্রক্রিয়ায়। সেটা ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল আরএসএস হিন্দু মহাসভা। পরে জনসংঘ বা বিজেপি সেই আরএসএস হিন্দু মহাসভারই উত্তরাধিকারী। স্বাধীনতা আন্দোলনের সময় কেবল কংগ্রেস নয়, কংগ্রেস সমাজতন্ত্রী, কমিউনিস্ট, সমাজ গণতন্ত্রী, উদার গণতন্ত্রীদের বিরুদ্ধে ছিল এই আরএসএস হিন্দু মহাসভার চিন্তা, দর্শন। সেই তখন থেকেই সংঘাত ছিল এই দুই ধারার। আজ বিজেপি আরএসএস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সেই বহুস্বরকে, দেশের সংবিধানকে, উদার গণতন্ত্রকে, ধর্মনিরপেক্ষতাকেই শেষ করতে চায়। কংগ্রেস সেই আইডিয়ার এক প্রতীক। মানে কংগ্রেসকে শেষ করলেই ধর্মনিরপেক্ষতা, বহুস্বর, উদার গণতন্ত্র শেষ হয়ে যাবে, এমন না হলেও তার ভিত্তি নাড়িয়ে দেওয়া যাবে এবং এরপর সেই আইডিয়াকে ডিফেন্ড করা কঠিন হয়ে পড়বে। এটা বিজেপি জানে, বিরোধীরা সেটা বুঝতে পেরেছে, কিন্তু তারা তাদের দায়িত্ব নিয়ে সচেতন নয়। সেই দায়িত্ব জ্ঞানহীনতার প্রথম নম্বরেই আছে কংগ্রেস। আসছি সে কথা। একটা বিরতির পর সঙ্গে থাকুন। সারা জাগানো ভারত জোড়ো যাত্রার পরেই, এক বিরোধী জোট তৈরি হয়ে যাবার পরে কোথায় তাদের সর্বশক্তি নিয়োজিত হবে সেই জোটকে এগিয়ে নিয়ে চলার জন্য তা নয়, কংগ্রেস নেমে পড়লেন রাজ্য বিধানসভা নির্বাচনে। তাদের মাথায় এই জোটে তাদের বার্গেনিং পাওয়ার বাড়ানো। তারা যদি 3টে রাজ্যও জিতে যান তাহলে তারাই আসন ভাগের ব্যাপারে শেষ কথা বলার অধিকারী হবেন। কাজেই জোট ইত্যাদি শিখিয়ে তুলে তেনারা 4 রাজ্যের নির্বাচনী ভোট নিয়েই মেতে উঠলেন। কেবল তাই নয়, 3 রাজ্যের নির্বাচনে তারা স্বধর্ম ছেড়ে পরধর্মে আসক্ত হয়ে পড়লেন। কমলনাথ মহাকাল মন্দিরে আরতিতে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে গেলেন। ছত্তিশগড়ে এত ভালো কাজ করার পরেও বাঘেল সাহেব রাম তীরথের মাহাত্ম্য বোঝাতে থাকলেন। রাহুল গান্ধী জনসভায় কংগ্রেসও যে হিন্দু, তারাই যে প্রথম রামলালার মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন, সেই ইতিহাস মনে করালেন। আর সেই হিন্দুত্বের পিছে সেঞ্চুরি হাঁকানো আরএসএস, বিজেপি অনায়াসে এসব হাফ হিন্দুত্ববাদীদের ঘোল খাইয়ে বাড়ি পাঠালেন। 4 রাজ্যে কংগ্রেসের নির্বাচনী প্রচারের সময় একবারের জন্য ইন্ডিয়া জোট বলে এক জোট আদৌ আছে বা তৈরি হয়েছিল তা বোঝা যায়নি। ফলাফল বার হবার পরে হুঁশ ফিরেছে? তা খানিকটা ফিরেছে বইকি। দুদিনের মাথায় তড়িঘড়ি ইন্ডিয়া জোটের বৈঠক ডেকে ফেলল কংগ্রেস। তৃণমূল থেকে জেডিইউ, সমাজবাদী দল বা ঝাড়খণ্ড পার্টির নেতারা জানিয়ে দিলেন আচমকা জ্ঞান ফিরে মিষ্টি খাবো বলে চেঁচালেই মিষ্টি পাওয়া যায় না। অতএব বিরোধী নেতাদের সঙ্গে কথা বলে বৈঠকের ডেট রিশিডিউল করা হলো। মহুয়া মৈত্র ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, বড় ভূমিকা নিল। রাহুল গান্ধী মমতাকে নিজে ফোন করে কথা বললেন, অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে কথা বললেন। মানে কংগ্রেস বুঝেছে লড়তে হলে জোট জরুরি, একলা লড়লে হার অনিবার্য।
পরের দায় অবশ্যই কমিউনিস্টদের, যাদের দেশের গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণেও সঠিক সিদ্ধান্ত নেবার ইতিহাস নেই। তারা বোঝেন, ভুল স্বীকারও করেন, আত্মসমালোচনাও করেন, কিন্তু ততদিনে ভুল হয়ে গেছে। সেই ভুলের মাসুল তাদের শুধু নয়, সবাইকেই দিতে হচ্ছে। সেই তারা এখনো এই জোটের স্বরূপই বুঝে ওঠেননি। তারা এই জোটকে নির্বাচনী জোট হিসেবে দেখতে নারাজ। হচ্ছে সংসদীয় নির্বাচনকে সঙ্গে রেখে এক রাজনৈতিক জোট, কিন্তু তা নাকি আসনের ভাগাভাগি ছাড়াই হবে, তা নাকি সারা দেশে এক এক জায়গায় এক এক রকম হবে, তা নাকি রাজ্য বিশেষে পাল্টে পাল্টে যাবে। সমস্যা হলো, তাদের আপাতত একমাত্র দুর্গে লড়াইটা কংগ্রেসের সঙ্গে, যেখানে মুখ্যমন্ত্রী কথায় কথায় কংগ্রেসকে বিজেপির বি টিম বলছেন। বিজেপি আর কংগ্রেসের সঙ্গে নাকি গোপন আঁতাত আছে। ঠিক উল্টো আমাদের বাংলায়, এখানে সিপিএম সমেত বামফ্রন্টের দলগুলোর প্রচার হলো তৃণমূল আর বিজেপির সঙ্গে আঁতাত আছে, তাই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। সদ্য হয়ে যাওয়া নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে লড়েছেন তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়ে। যে কংগ্রেস কেরালায় বিজেপির সঙ্গে তলায় হাত মিলিয়েছে, সেই কংগ্রেসের সঙ্গে বাংলায় জোট। যে তৃণমূল বিজেপির বি টিম, সেই বি টিমের সঙ্গে ইন্ডিয়া জোটের বৈঠকে বসছেন দলনেতা সীতারাম ইয়েচুরি। এক বিভ্রান্তির পাঠশালা খুলে বসেছেন তারা। একে ভ্রান্তিবিলাস বললেও কম বলা হয়। ওদিকে কেরালায় সেই বাম বিপ্লবী জোটের সঙ্গে এখনো আছে দেবেগৌড়ার জেডিএস। কেবল আছেই নয়, জেডিএস এর একজন ক্যাবিনেট মন্ত্রীও আছেন, যারা কর্ণাটকে বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন, এনডিএতে যোগ দেবার ঘোষণাও করেছেন। এমনও নয় যে কেরালার ওই জেডিএস নিজেদেরকে আলাদা দল হিসেবে ঘোষণা করেছেন বা তারা দল ছেড়ে বেরিয়ে এসেছেন, না, তাও নয়। একদিকে তাদের দল এনডিএর শরিক, তাদের নেতা দেবেগৌড়া এবার এনডিএর হয়ে নির্বাচনে লড়বেন। এদিকে তারাই কেরালা বাম গণতান্ত্রিক জোটেও আছেন, মন্ত্রীও হয়েছেন। কেরালাতে আরএসপি কংগ্রেসের সঙ্গে আছে, তেলেঙ্গানাতে সিপিআই কংগ্রেসের সঙ্গে আছে সিপিএম বিরোধিতায়। এই ইত্যাদি স্ববিরোধিতা নিয়ে কমিউনিস্টরা এই ইন্ডিয়া জোটের আরেক নড়বড়ে খুঁটি। ফিরছি আলোচনায় বিরতির পর। সমাজতন্ত্রীদের মধ্যে কংগ্রেসকে উপেক্ষা করার পুরনো ইতিহাস। তারা তো কংগ্রেস বিরোধিতা থেকেই উঠে এসেছেন। উত্তরপ্রদেশে একবার কংগ্রেসের সঙ্গে জোট করার পরে সমাজবাদী দল বুঝেছেন তারা জোট করলেও তলার ভোটারেরা সেই জোট মেনে নিচ্ছে না, ভোট ট্রান্সফার হচ্ছে না। বিহারে আরজেডি জানে কংগ্রেস তাদের বোঝা। গতবার বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস আসন রফার সময় অত বেশি আসন না নিলে সেদিনই বিজেপি গঠবন্ধনের কাছে হেরে যেত। নীতিশ কুমারের জেডিইউ রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর লড়াই লড়ছে, কিন্তু নীতিশ কুমারের উচ্চাকাঙ্ক্ষার কথাও সবাই জানে। এরপরে নরবরে খুঁটি ছিল আপ, কারণ তাদের উত্থানই হয়েছে কংগ্রেসের হারের বিনিময়। তারা দিল্লিতে কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে তুলেছেন, পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়েছেন, গুজরাটে তাদের উত্থান ওই কংগ্রেসের ভোটের বিনিময়। কাজেই তারা কংগ্রেসের সঙ্গে সমঝোতায় নামবেন, এটাই ছিল অকল্পনীয়। কিন্তু মোদিজি সহায়, আপের ওপর যেভাবে ইডি সিবিআই নেমে পড়েছে, তাতে তাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে হলে হয় জোটে আসতে হবে, না হলে স্যারেন্ডার করতে হবে। তারা জোটে আসাটাকে বেছেছেন, কিন্তু কতটা ছেড়ে খেলবেন সেটা দেখার। মহারাষ্ট্রে শিবসেনার উদ্ধব ঠাকরের অংশ বা শরদ পাওয়ারের হাতে বাঁচাকুচা এনসিপির জোটের বাইরে যাবার উপায় নেই। তারা আছেন, না থাকলে নিজেরাই উবে যাবেন। ঝাড়খণ্ডে সিবিআই আর ইডির ঠেলায় অতিষ্ঠ ঝাড়খণ্ড পার্টি জোটে আছেন, কতদিন থাকবেন সেটাই দেখার। এবং বাংলাতে তৃণমূল, রাজ্যে রাজনৈতিক মেরুকরণই তাদের ভরসা। দলের দুর্নীতি, নেতাদের হাজতবাস ইত্যাদির সামনে দাঁড়িয়ে তাদের ভোট ব্যাংক এখনো অক্ষুণ্ণ। কারণ রাজ্যে হয় বিজেপি নয় তৃণমূল গোছের এক বাইনারি তৈরি হয়ে আছে, এবং সেই বাইনারিটাকেই ধরে রাখার জন্য হাজার ইডি সিবিআই লেলিয়ে দেবার পরেও, প্রায় পুরো শিক্ষা দফতরকে জেলে পুরে দেবার পরেও, দলের শীর্ষ নেতাদের জেলে রেখে দেবার পরেও তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করছেন তৃণমূল নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের ভেতরে সেই সঙ্গতে ছিলেন মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন, সৌগত রায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা জানেন, তৃণমূল জানে, এই হয় তৃণমূল নয় বিজেপি বাইনারি যত স্ট্রং হবে তত তাদের জেতার চান্স বাড়বে। তাহলে ইন্ডিয়া জোটে তাদের স্বার্থটা কি? প্রথমত,
এই জোটের শীর্ষ নেতৃত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতির দিকে নজর আছে। তারা মেঘালয় বা অসমের মতো রাজ্যে কয়েকটা আসন ইন্ডিয়া জোটের হয়ে লড়তে পারেন। দ্বিতীয়ত, এই জোটের সুবাদে কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে বোঝাপড়া হলে মুসলমান ভোটের সামান্য হলেও যা ক্ষয় হচ্ছে তাকে আটকানো যাবে এবং সিপিএমকে আরো বিচ্ছিন্ন করা যাবে। তৃতীয়ত, মমতা জানেন এই রাজনৈতিক পরিস্থিতিতে একা থাকলে বাঘে খাবে। কাজে ইন্ডিয়া জোট নিয়ে মমতা সিরিয়াস কেবল নয়, তিনি শুরু থেকে আসন সমঝোতার জন্য জোরাজোরি করছেন, যা আগামী বৈঠকে আরো সঠিক আকার নেবে বলেই মনে হয়। রইল বাকি দেশের বাকি বাম গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক ছোট ছোট গোষ্ঠী আর ব্যক্তিত্ব। তারা সমূহ বিপদের সামনে এই জোটকে খুব তাড়াতাড়ি এক নির্বাচনী জোট হিসেবে দেখতে চায় বলেই তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরাম ইত্যাদি তৈরি করে প্রচার চালাচ্ছেন। সব মিলিয়ে অনেক দেরি হয়েছে, কিন্তু বেটার লেট দ্যান নেভার কথাটা মাথায় রেখে বিরোধী ঐক্যের সুর আবার শোনা যাচ্ছে। 19-এর বৈঠকের পরে সেই ঐক্যের রূপরেখা স্পষ্ট হবে, আর সেটা সব থেকে ভালো জানেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। তাই 3 রাজ্যে কংগ্রেসকে হারিয়ে তিনি ইন্ডিয়া জোটের হারের কথা বলছেন, তিনি ইন্ডিয়া জোটের কথা বলছেন। উনি জানেন এই জোট কাজ করলে কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্নই থেকে যাবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।